আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এপ্লাই করছেন অথবা করবেন, তারা আসলে নিজেকে কিভাবে ওই পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড করবেন, কোন, কোন বিষয়গুলা আপনারা পড়বেন এবং কোন, কোন বিষয়গুলা পড়ার দরকার নাই এবং কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে আপনি পেয়ে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির প্রস্তুতির যে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে পরীক্ষার কাঠামো। সেটা অবশ্যই আমাদের জানা দরকার, আসলে কিভাবে পরীক্ষাটা হবে বা কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে জানবো। টোটাল পরীক্ষা হবে 100 মার্কের, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে 80 মার্কের, পদ্ধতি হচ্ছে এমসিকিউ এবং প্রত্যেকটা বিষয় থেকে 20টি প্রশ্ন করে থাকবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কাটা যাবে হচ্ছে 0.25 মার্ক এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে হচ্ছে 20 মার্ক। তো এই ছিল হচ্ছে পরীক্ষার কাঠামো। এবং আপনি যদি 80 এর মধ্যে 70 প্লাস আনসার করতে পারেন বা 70 প্লাস আপনি যদি অ্যাচিভ করতে পারেন, দেন আপনি ইজিলি ভালো একটা ফলাফল জেনারেট করতে পারবেন। তারপরে আসি হচ্ছে লিখিত পরীক্ষার বিষয়াবলী এবং প্রস্তুতি নিয়ে। টোটাল 4টি বিষয়ে আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে: বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান বা হচ্ছে সাধারণ জ্ঞান। প্রথমে আসি হচ্ছে বাংলায়। বাংলার জন্য কি কি পড়তে হবে? ব্যাকরণ, সাহিত্য। প্রথমে হচ্ছে ব্যাকরণে বেশি জোর দিতে হবে, যেমন হচ্ছে অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড বই, যে অষ্টম এবং নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেটা একদম ভালোভাবে টোটস্থ করে ফেলতে পারেন পরীক্ষার মধ্যে ভালো করার জন্য। এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে সন্ধি, কারক, সমাস, বানান শুদ্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ ইত্যাদি। তো এগুলো যদি ভালো করে পড়তে পারেন ব্যাকরণ থেকে ভালো একটা মার্কস আনসার করতে পারবেন। এবার আসি হচ্ছে সাহিত্যে। সাহিত্য হচ্ছে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী, পিএসসি নির্ধারিত 11 জন সাহিত্যিক, এসএসসি বোর্ড বইয়ে যেই লেখক পরিচিতিগুলো আছে সেগুলো যদি একদম ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, সাহিত্য নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। এবং আপনারা সহায়ক হিসেবে যেটা পড়তে পারেন সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্টের যে সাজেশনগুলো আছে বা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোও ভালো করে দেখতে পারেন। তারপর আসি হচ্ছে গণিতে। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করলেই এনাফ। তারপর হচ্ছে পাটিগণিত, পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, শতকরা, সুদ, কষা, লাভ, ক্ষতি, ভগ্নাংশ, এই বিষয়গুলো যদি আপনার একদম ভালোভাবে ক্লিয়ার থাকে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার ভালো নলেজ থাকে, এখান থেকে ভালো একটা মার্কস আপনি আনসার করতে পারবেন। এবং হচ্ছে বীজগণিতীয় যে সূত্রাবলীগুলো আছে সেগুলো আপনাকে একদম ভালোভাবে পারতে হবে। তারপর হচ্ছে জ্যামিতি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও প্রয়োগগুলো জানা থাকলেই এনাফ। তারপর হচ্ছে আপনি আপনি যে বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবেন সেগুলো হচ্ছে নবম ও অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে, গণিত বই বিশেষ করে, সেগুলো একদম ভালো করে আয়ত্ত করে ফেলবেন যেন কোনো প্রকার গ্যাপ না থাকে। তারপর আসি হচ্ছে ইংরেজি। ইংরেজিতে গ্রামার পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। গ্রামার থেকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, স্পেলিং, সেন্টেন্স কারেকশন। অ্যান্ড হচ্ছে মুখস্থ অংশ, ফ্রেজ অ্যান্ড আইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম। তারপর হচ্ছে ট্রান্সলেশন। সহায়ক উৎস হচ্ছে অ্যাডভান্স লার্নার্স, চৌধুরী অ্যান্ড হোসেইনের বিগত সালের প্রশ্ন পড়তে পারেন। তার বিসিএস ডাইজেস্টের যে সাজেশন আছে ওই অনুযায়ী ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। অ্যান্ড যে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এখান থেকেও কিন্তু 20 মার্কের প্রশ্ন আসবে। প্রথমে আসি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সম্পদ, এই বিষয়গুলো নিয়ে একদম টোটাল একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। দেন আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার, খেলাধুলা, নদী নালা,
এইগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড হচ্ছে সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম ভালোভাবে ক্লিয়ার করে ফেলতে হবে। দেন হচ্ছে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে রোগ ব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন ইত্যাদি ভালো করে ধারণা নিয়ে নেবেন। তারপর টপিক হচ্ছে কম্পিউটার ও আইসিটি। কম্পিউটার ও আইসিটি সম্পর্কে বেসিক জ্ঞান থাকলে এনাফ, এটা নিয়ে তেমন আহামরি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। অ্যান্ড দেন হচ্ছে সহায়ক উৎস, বিগত সালের বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো একদম ভালোভাবে ক্লিয়ার করে যাবেন, ওইগুলো থেকে ভালো একটা মার্কস আপনারা জেনারেট করতে পারবেন। অ্যান্ড লাস্ট যে সাধারণ পরামর্শ আছে, এই টপিকটা হচ্ছে আমাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ প্রতিযোগিতা অনেক। অন্য সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরির জন্য এই যে টপিকগুলো বললাম সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, প্রতিদিন কমপক্ষে 16 ঘন্টা পড়াশোনা করতে হবে, কারণ পরিশ্রম কখনোই বৃথা যায় না। সো সবার জন্য বেস্ট অফ লাক, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদেরকে সব সময় ভালো কিছু দিতে পারি। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরকম সব নতুন নতুন ভিডিও এবং চাকরির খবর সবার আগে আপনি পেয়ে থাকেন।